নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর ফলো করে দেবেন। আজকে সকালে চলে এসেছি আমার বাগানে। বেশ কিছুদিন আগে, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, আমি লাল শাকের দানা এই জায়গায় রোপণ করেছিলাম। দেখুন, সব জায়গায় কিন্তু সমানভাবে গাছগুলো উঠেছে, কারণ দানা ছড়ানোর সময় আমি কিন্তু অল্প অল্প করে সমস্ত জায়গায় আস্তে আস্তে দানাগুলো ফেলেছিলাম, যাতে গাছ ঠিকঠাকভাবে যখন অঙ্কুরিত হবে তখন যাতে সব জায়গায় সমানভাবে ওঠে, কোনো জায়গায় খুব বেশিও না, কোনো জায়গায় কমও না। তাতে কী হবে, সব গাছের যে বাড়ন্ত হওয়ার সময় যে বড় হবে যাতে সমানভাবে হয়। দেখুন, প্রতিটা জায়গায় কিন্তু একইভাবে চারা গাছ উঠেছে সমানভাবে, কারণ এইটা খুবই জরুরি। দানা ফেলার সময় কিন্তু এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে সমস্ত জায়গাটা সমানভাবে চারা গাছগুলো ওঠে। কারণ লাল শাকের দানা খুব ছোটো ছোটো, অল্প অল্প করে সমস্ত জায়গায় আমরা কিন্তু ছিটিয়েছি, যার ফলে সমানভাবে গাছগুলো উঠেছে। দেখুন, আপনারাও নিজেদের ছাদ বাগানে বা বাগানে যদি লাল শাক চাষ করতে চান, তো এইভাবে যদি আপনারা আস্তে আস্তে করে অল্প অল্প করে বারবার করে চারিদিকে ছড়ান, তাহলে কিন্তু এইভাবে সমানভাবে লাল শাকের গাছগুলো উঠবে এবং বেড়ে উঠতেও কিন্তু ঠিক একইভাবে সব এক জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে উঠবে। এছাড়াও আমরা আরও একটা জায়গায় মূলো গাছ ছড়িয়েছিলাম। এই দেখুন, এই গাছগুলো কিন্তু সব জায়গায় সমানভাবে গাছগুলো উঠেছে, কারণ অল্প অল্প করে সমস্ত জায়গায় আমি কিন্তু সমানভাবে দানাগুলো ছড়িয়েছিলাম। কারণ এগুলো খুবই ছোট ছোট দানা হয়, আমরা যদি অল্প অল্প করে আস্তে আস্তে না ছড়াই তাহলে কিন্তু সেইভাবে গাছ উঠবে না। তাই জন্যে সময় নিয়ে সমস্ত জায়গায় সমানভাবে যাতে দানাগুলো ছড়ানো যায়, সেইভাবে আমাদের দানা কিন্তু ছড়াতে হবে। আমি যে জায়গাগুলো মূলো গাছ এবং লাল শাক গাছ রোপণ করার জন্য তৈরি করেছিলাম, সমস্ত জায়গায় কিন্তু ভালোভাবে গাছগুলো উঠে গেছে এবং এর পরবর্তী পরিচর্যা আমাদের করতে শুরু করেছি। আপাতত মোটামুটি 3-4 দিন অন্তর মাটির ওপরের ভাগ যদি শুকিয়ে না যায় তাহলে জল দেওয়ার দরকার পড়বে না, কারণ শীতকালে ফসলে জল খুব একটা বেশি লাগে না। মাটি যদি ভিজে থাকে তাহলে মোটামুটি 2-3 দিন অন্তর জল দিলেই যথেষ্ট। আর মূলো গাছে আমরা বেশি জল দেব না, কারণ বেশি যদি জল দিই তাহলে গাছ খুবই তাড়াতাড়ি লম্বা হয়ে উঠবে এবং নিচে কিন্তু মূলোটা খুব একটা ভালোভাবে হবে না। সেই জন্যে আমরা অল্প অল্প করে জল দেব। দেখুন, আমার মাটির ওপরের ভাগ মোটামুটি শুকনো রয়েছে, অল্প অল্প ভেজা রয়েছে বলে আমি এখন কোনো জল দিচ্ছি না। পুরোপুরি যখন মাটি টেনে যাবে সেই 2-3 দিন অন্তর আমি অল্প অল্প করে জল দেব। এর পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। আজকের মতো এইটুকুনি থাকলো। নমস্কার।